আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল স্যার, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, রানীনগর উচ্চ বালিকা বিদ্যালয়, রানীনগর, নওগাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট বা প্র্যাকটিক্যাল নিয়ে একটা আলোচনা করব। ব্যবহারিক পরীক্ষায় এই এক্সপেরিমেন্টের নাম কি? আজকে যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যে তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ পরিবহন হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর জন্য আমরা যে কাজটা করেছি, আচ্ছা বলো তো, সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? NaCl। পানির সংকেত কি? বরফ, পানি এবং জলীয় বাষ্প, এই তিনটার সংকেত কি? H2। এই যে গ্লাসের ভিতরে H2, দ্যাট ইজ খাবার পানি, এবং সোডিয়াম ক্লোরাইড NaCl, এই দুটো আমরা সর্বপ্রথম এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা নিশ্চিত করেছি। রাইট? আমরা কি করছি? আমরা নিশ্চিত করেছি। এখন এই এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুইটা গ্রাফাইটের দণ্ড লাগবে। কিসের দণ্ড বাচ্চারা? গ্রাফাইটের দণ্ড। গ্রাফাইটের দণ্ড আমরা বাজার থেকে ব্যবস্থা করতে পারিনি বিধায় আমরা পেন্সিল ব্যবস্থা করেছি। কি করেছি আমরা? এই যে দেখো পেন্সিল। এই পেন্সিলের যে ভিতরের অংশটা, বাইরের অংশ কাঠ দিয়ে আবৃত, আর ভিতরে যে অংশটা আছে এটা মূলত গ্রাফাইটেরই অংশ বিশেষ। অর্থাৎ সরাসরি গ্রাফাইট ব্যবহার না করে আমরা পেন্সিল ব্যবহারটা করেও আমরা সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যে তড়িৎ বিশ্লেষণ হয় বা বিদ্যুৎ পরিবহন হয় এটা কিন্তু আমরা খুব ইজিলি ভাবে নির্ণয় করতে পারি। চলো আমরা এখন এক্সপেরিমেন্টটা শুরু করে দিলাম। দেখো, আমি সর্বপ্রথম কি করতেছি, এই গ্লাসের ভিতরে সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ আছে এবং পানি আছে। এখন এই যে দেখো, এই গ্রাফাইটের দণ্ডের মতো দুটো পেন্সিলকে আমি পানির ভিতরে কি করলাম? ইন্টারেন্স করে দিলাম। রাইট? দেখতে পাইছো তোমরা? এখন মজার ব্যাপার, তোমরা লক্ষ্য করো যে এখানে যে কাজটা করবো, কারেন্টের সুইচটা দিয়ে দাও। এখন যে কাজটা করব, এই যে তোমাদের তারের দুইটা পজিটিভ আর নেগেটিভ অংশ আছে, বা পজিটিভ প্রান্ত বা নেগেটিভ প্রান্ত আছে। তারের দুইটা প্রান্ত, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। বাচ্চা লক্ষ্য করো, এই দুই অংশ আমরা এই যে পেন্সিল আছে, পেন্সিল আমরা ধরবো। তোমরা গ্লাসের নিচের দিকে লক্ষ্য করবা। কোথায়? নিচের দিকে দেখো, সেখান থেকে বুদবুদ তৈরি হবে। কি তৈরি হবে? বুদবুদ। এই বুদবুদটা তোমরা দেখতে পাবে। এই বুদবুদ যেহেতু যদি তৈরি হয় তাহলে বুঝতে পারবে যে আসলে এই সোডিয়াম ক্লোরাইডের ভিতরে যে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। আর উপরে যে অংশটা আছে সেই অংশ আমরা গ্রাফাইটের সাথে লাগানোর চেষ্টা করতেছি। বাট তবে এখানে একটু প্রবলেম হতে পারে, একটু আগুনের ফুলুঙ্গির মতো হইতে পারে। এই কারণটা হচ্ছে, মেন কারণটা হচ্ছে যে কাঠের সাথে যদি এই অংশটা ঠেকে যায় সেক্ষেত্রে ঘটনা করতে পারে। দেখো বাচ্চারা, আমি কি করতেছি তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমাদের এক্সপেরিমেন্ট স্টার্ট। তোমরা গ্লাসের নিচের দিকে ফলো করো। দেখো, আমি স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছ? দেখো নিচের দিকে, দেখো হয়েছে নিচের দিকে দেখছো? আর একবার দেখাচ্ছি। দেখো গ্লাসের নিচের দিকে দেখো কি ধীরে স্পিডে হচ্ছে, তাই না? একদম লাস্ট দেখো, ক্লিয়ার? নিচে দেখা গেছে, বুদবুদ দেখা গেছে। গ্লাসের নিচের অংশ দেখো, আর একবার দেখাচ্ছি লাস্ট। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের ভিতর যে বিদ্যুৎ পরিবহন হয় এটা কিন্তু তোমরা আজকে সচক্ষে দেখলে। আমরা এতদিন আমরা কেমিস্ট্রি বইয়ে পড়ছি, এটা আমরা আজকে কি করলাম? প্র্যাকটিক্যাল করে দেখলাম যে আসলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে বিদ্যুৎ পরিবহন ঘটে। দেখো লাস্ট, দেখো গ্লাসের নিচের দিকে দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ বুদবুদ? দেখতে পাচ্ছ? একদম দেখো, বুদবুদের দিকে লক্ষ্য করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে সোডিয়াম ক্লোরাইডের ভিতর দিয়ে আসলে কি পরিবহন হয়? বিদ্যুৎ পরিবহন হয়। অর্থাৎ এই গ্লাসের ভিতরে কি আছে? খাদ্য লবণ, আর কি আছে? পানি। আর এই দুইটা গ্রাফাইটের দণ্ড হিসাবে কাজ করবে। যখন আমরা কি করবো, বাইরে থেকে তড়িতের দুইটা অংশ আমরা এর সাথে কানেক্ট করব। কানেক্ট করে দেওয়ার ফলে কি হবে? ভিতরে বুদবুদ উৎপন্ন হবে। এই বিদ্যুৎ দেখে আমরা বুঝতে পারবো যে আসলে সোডিয়াম ক্লোরাইডের ভিতরে বিদ্যুৎ পরিবহন হয়। আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো। কোনো সমস্যা আছে? এর আগে তোমরা শুনছো যে সোডিয়াম ক্লোরাইড কি করে? বিদ্যুৎ পরিবহন করে। আজকে কিন্তু কি করলে তোমরা? ভালো লেগেছে? ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।